الله الرحمن الرحيم জ্ঞানী লোক কারা? আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে জ্ঞানী কারা, বুদ্ধিমান? এটা কোরআনের আয়াতে সূরা আল ইমরান এখানে বয়ান করা হয়েছে। তাহারা এমন লোক যাহারা আল্লাহ তাআলাকে দাঁড়াইয়া, বসিয়া, শয়ন করিয়া স্মরণ করে, সর্ব অবস্থায় আল্লাহর কথা মনে রাখে, বলে না। একজনের সাথে হাসি খুশি করতেছে, তখনও তার দিলটা আল্লাহর দিকে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার দ্বারা অতিরঞ্জিত না হয়ে যায়। হাসি খুশির মুহূর্ত সে আল্লাহকে বলে নাই, তার দিল আল্লাহর দিকে সর্বাবস্থায়। তাহারা আসমান জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা ফিকির করে, যেটা আজকে আমি বয়ান করলাম। আসমান জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা ফিকির করতে হবে, করলে আল্লাহর বড়ত্ব বুঝে আসবে। বড়ত্ব বুঝে আসলে আল্লাহর ভয় দিলে আসবে। কারণ ইবাদত তো সহজ, গুনাহ বর্জন করাও সহজ। তাহারা আসমান জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা ফিকির করে, অতঃপর তাহারা বলে, হে আমাদের রব, আপনি এই সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। অকপটে স্বীকার করে, আল্লাহ যা আমি দেখতেছি এর কোন একটা জিনিস এমন নেই যেটা আপনি বৃথা সৃষ্টি করেছেন। আমাদের নজরে কোনটা বৃথা লাগতে পারে, কিন্তু বাস্তবে ওটাও বৃথা না। ওর মধ্যে আপনার আমার টিকে থাকার জন্য অনেক উপাদান আছে, আপনি হয়তো বুঝতেছেন না। আপনি একজন জ্ঞানী লোকরে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, বইতে লিখছে মাছি আমাদের দুশ্মন, মাছি আমাদের সব বাজে কথা। তাহলে এর দ্বারা এই সব কিছু মিলে পরিবেশটা একটা স্থিতিশীল অবস্থায় আছে, আমরা ঠিকই আছি। এর কোন একটা মখলুক গায়েব করে দিলে পরিবেশের এই স্থিতিশীল অবস্থা নষ্ট হয়ে যাবে এবং এই পৃথিবী বসবাসের যোগ্য থাকবে না। এক একটা এক এক দিক দিয়ে সামলাইছে। কোনটা ক্ষতির সাইডও আছে, কিন্তু ক্ষতির থেকে লাভের সাইড বেশি। এটাই আয়াতে বলা হয়েছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বাতিল বলে বাংলা বাতিল, বাতিল বলে এই জায়গাতে নিচ্ছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহর কোন কিছুকে তুমি অনর্থক সৃষ্টি করো না, প্রত্যেকটার পিছনে হিকমত আছে। আমরা আপনার তাসবিহ পড়েতেছি, তাসবিহ পড়া মানে পবিত্রতা বয়ান করা, আপনার কোনো দোষ নেই, আমরা সব ঠিক, আমরা সব ফয়সালা সঠিক, আপনি আমার ব্যাপারে যত ফয়সালা দিচ্ছেন সব ঠিক। কোন মানুষ যদি আল্লাহর পরে মনক্ষুণ্ণ হয়, তাহলে বোঝা গেল সে আল্লাহর ফয়সালাকে সঠিক মনে করে নাই। মনক্ষুণ্ণ হলে কি অর্থ হয়? আল্লাহর ফয়সালাকে সঠিক মনে করে নাই, তো ঈমান নিয়ে টানাটানি হবে তার। আপনি আমাদিগকে জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া দিন। আল্লাহর গজবের বহির প্রকাশের স্থান, ওইখান থেকে পরিত্রাণ চাওয়া হয়েছে এই আয়াতে। এই কথাগুলো যারা বলে
এই চিন্তা যারা করে এদেরকে বলা হয়তো যে জ্ঞানী। সর্বাবস্থা আল্লাহর কথা মনে আছে, আর আমাদের সর্বাবস্থায় টাকার কথা মনে থাকে। টাকা কোথায় পাওয়া যাবে? তো শেয়ার বাজার তো শেষ, এখন টাকা কোথায় পাওয়া যাবে? তো চলো ডেস্টিনি, ডেস্টিনি তো কালো বিড়াল দেওয়া সাদা পালে, ডেস্টিনির কালো বিড়াল দেয়, লোকেরা টাকা ঢুকে খায়, সাদা বিড়াল বানায়। চলো সেখানে এই চক্কর খাইতে আছে, তার মাথার মধ্যে একটাই ফিকির, টাকা। এই টাকা টাকা করে ফিরআউন ধ্বংস হলো, কারুন ধ্বংস হলো, নমরুদ ধ্বংস হলো, সাদ্দাত ধ্বংস হলো, সব ধ্বংস হলো। হ্যাঁ, যদি জ্ঞানী হয় তার জন্য টাকা রহমত, সে টাকা দিয়ে দিনের কাজ করবে, ফুর্তি করবে না, টাকা দিয়ে ফুর্তি করবে না, দিনের কাজ করবে। কোন জায়গায় একটা বক্তব্য কায়েম করা যায় এটা করবে। আর যদি গাধায় পায় টাকা, অধিকাংশ এটাই হয় আর কি, এই টাকা দিনের কোনো কাজে আসবে না। এই সব বিলাসিতার মধ্যে, ফুর্তির মধ্যে আজকে ওদের কত লক্ষ টাকা খরচ করে যায় ক্রিকেট খেলা দেখতে, এক এক দেশে যায়। এরা আল্লাহর জমিনের কত বড় গাধা, এদের গাধা পরিমাপ করার কোন শব্দ আবিষ্কার হয়নি, যে শব্দ দিয়ে আপনি এদেরকে কভার করবেন এমন কোন শব্দ আবিষ্কার হয়নি। সে এত লাখ টাকা ব্যয় করে সশরীরে বিদেশ চলে গেছে ক্রিকেট খেলা দেখতে। চিন্তা করে ব্যাংকে ক্যাশিয়ারের চাকরি করা জায়েজ হবে কিনা? ক্যাশিয়ার সুদের টাকা দেয় না, ব্যাংক যে বিনিয়োগ করে ওইতে যে সুদ আছে এই টাকাটা কে নেয়? সুদের সাথে জড়াই গেল। সুদের সাথে যেই জড়িত হবে তার জন্য লানত। ফাসেদ বিবাহের পরে যদি 3 তালাক হয় তাহলে আবার ওই মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কিনা? বিবাহ যদি ফাসেদ হয়ে থাকে তো তালাক বেকার হয়েছে। এমন ভাবে বিবাহ করছে, বিবাহটা হয় নাই, কোথায় তালাক দিল? আমার মধ্যে। ওই মেয়েকে আবার বিবাহ করতে পারবে। তবে মেয়ে যখন দেখতে যায় আমি বলে দেই, একটা জিনিস আগে ফয়সালা করে দেবে, মোহর কত। কোন লোক যখন মেয়ে দেখতে যাবে পয়লা কি জানে নেবে? মোহর। যদি তার সাথে মিল না হয় আর আগে বাড়বে না। দিনদারি ইত্যাদি তো দেখতে হবে, মোহর তারা কত চায়, ওটা ছেলের শক্তির মধ্যে আছে কিনা শোধ করতে হবে, আর আগে বাড়বে না। মোহর মিলল, ছেলে রাজি আছে, কিন্তু পয়লা দেখাতেই বুঝতে পারলো যে এটা আমি বিবাহ করতে পারবো না, অর্থাৎ তার পছন্দ হয়নি, তাহলে আর আগে বাড়বে না। আর অনেকে পছন্দ হয় নাই, এরপরে বিভিন্ন প্রশ্ন করে, দরকারটা কি? পয়লা চান্সের তো বাতিল হয়ে গেল, আর প্রশ্ন করতেছো কি জন্য? প্রশ্ন করাও কোনো জরুরি না। তারপরে পছন্দ হলে বিবাহ করার সিদ্ধান্ত থাকলে করতে পারে, তা নাহলে আর আগে বাড়বে না। কারোর দোষ ত্রুটি তার অগোচরে করলে গীবত হয়, কিন্তু দোষ ত্রুটি যদি তার সামনেই করা হয় তাহলে গুনাহ হবে কিনা?
সামনে গোপনে বলার নিয়ম, সামনে বললে আর ভাইরা শুনবে না, শুনলে সে ছোট হবে না, হবে সে ছোট হবে, এইভাবে বলা যায় নেই, এইভাবে বলা যাবে। হ্যাঁ, খুব বিনয়ের সাথে বলতে হবে। অকাল ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। দাওয়াত দেওয়ার সময় কি ভাববে এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। অকাল ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। হইতে পারে সে বিরাট আলেম, কিন্তু সে ভাববে আমি একজন সাধারণ মুসলমান। তা মূর্খ লোকেরা দাওয়াত দিচ্ছে, তখন এই ভাববে সে। আমরা মানুষের খোঁচা মেরে দাওয়াত দেয় না, হ্যাঁ বিয়া 60 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি জাহেল রয়ে গেছে। অনেকে এরকম দাওয়াত দেয় না আমরা, ঠিক না। খোঁচা মেরে কাউকে ছোট করে দাওয়াত দেওয়া জায়েজ নেই। এটা আপনি তাকে বানাইলেন গাধা আর নিজে হইলেন ফেরাউন। তাকে বানাইলেন কি গাধা আর নিজে হইলেন ফেরাউন, কি ফায়দা হলো? আপনি কি নসিহত করবেন? কারণ আপনাকে নসিহত করতে হবে, কেন নিজে খালে পড়ে গেছে। এটা তো পড়া মুশকিল। আমি একজন সরকারি অফিসে জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট না জয়েন্ট, নর সাথে ট আছে কিনা? ট দেয় নাই তো, লেখছে জয়েন্ট, জয়েন্ট সেক্রেটারি মহোদয় সাহেব ডিউটি করি। স্যার বেশিরভাগ দিন 5টার পরে অফিসের কাজের স্বার্থে অফিসে অবস্থান করেন। স্যারের সাথে আমাকে অবস্থান করতে হয়। অফিসে 5টার পর অবস্থান করলে ওভার টাইম দেওয়া হয়। মাঝে মাঝে আমার স্যার 5টার বা 5টার সময়ও চলে যান, 5টার আগে বা 5টার সময় চলে যান। স্যারের সঙ্গে সংযুক্ত থাকায় স্যার চলে গেলে আমার আর কাজ থাকে না, বিধায় আমিও চলে যাই। মাসের শেষে সব কদিনের ওভার টাইম দাবি করলে আমার স্যার সন্তুষ্ট হয়েই আমাকে সকল দিনের ওভার টাইমের টাকা দিয়ে দেন। স্যার সন্তুষ্ট হয়ে দিলেও আমার জন্য এ টাকা নেওয়া জায়েজ হবে কিনা, সে স্বীকার করলো যে অনেকদিন 5টায় বা 5টার আগে চলে যায়, 5টায় বা, কিন্তু ওই দিনগুলো কি নিচ্ছে? ওভার টাইম নিচ্ছে। আবার স্যারে খুশি হয়ে দিচ্ছে, তো স্যার ডাকাতি করে আপনাকে দিল। সরকারের কোষাগার থেকে ডাকাতি করে স্যারে খুশি আপনাকে দিল। স্যারের এই অধিকার নেই। এইটা আমল দিছে কেন? দদ, দদ তো না, দদ উচ্চারণে মাড়ির দাঁতের বাম পাশ দিয়ে হচ্ছে বলে আমি অনুভব করি, কিন্তু দুই পাশের মাড়ির দাঁতের সঙ্গে জিহ্বার গোড়ার কিনারা লাগানো কষ্টকর হচ্ছে। সেক্ষেত্রে কি আমার উচ্চারণ হচ্ছে? এটাই প্রশ্ন উত্তর করে হবে না। এটা বুঝছেন? এটা কোনো কারি সাহেবের কাছে আপনাকে শোনাইতে হবে। উনি যদি বলেন ঠিক ঠিক, বলে না ঠিক হচ্ছে না, তো ঠিক করতে হবে। এটা প্রশ্ন উত্তর করে হবে না, এটা মস্কের জিনিস। হ্যাঁ, আমি দিনের দাওয়াত পেয়ে নিয়ত করেছি
যে আমি সম্পূর্ণ পর্দা করব, ঈমান শিখব, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করব এবং দিনদার পাত্র বিয়ে করব। ইনি পুরুষ না মেয়ে? হ্যাঁ, পুরুষরাও তো পর্দা করতে হয়। কিন্তু আমার আব্বা আম্মার দিনের বুঝ নেই। তারা আমাকে বলছে কোনোভাবেই দাড়ি টুপিওয়ালা ছেলের সাথে বিয়ে দিবে না। আমার বাবা মা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি দেখে আমাকে অনেক বকাঝকা করে, আমাকে শাসনও করে। এমত অবস্থায় আমি একা কোন দিনদার পাত্রকে বিবাহ করতে পারবো কিনা? পারবে তো। বাপ মা ছাড়া আরো তো আত্মীয় থাকে। বাপ মা ছাড়া একটা মেয়ের আর কেউ নেই দুনিয়াতে। কোনো না কোনো পুরুষ, তার বাপ না হোক চাচা, মামা, নানা, কত আছে না। শুধু মেয়েরা সরাসরি বিবাহ বসা শরিয়াতে খুবই লজ্জাজনক। একা বিয়ে বসা কেমন যেন সে তসলিমা নাসরিন হয়ে গেল, পছন্দ করে না। বাপ মা যান উল্টা অন্য কোন পুরুষকে সাথে নিয়ে সে কোন দিনদার ছেলের সাথে বিয়ে বসতে পারবে, উচিত না। এদের বাপ মা গোমরা, দিনের ব্যাপারে তারা অজ্ঞ। মিলাদ, মিলাদ কোন শব্দ নেই, এটা হচ্ছে মিলাদ দোয়া দিয়ে। মিলাদ যে পড়ে তার পিছনে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা? মিলাদ দুই রকম, একটা হলো ইয়া নবী তাওয়াল্লুদ, ওই মিলাদ, ওটার তো কোনো অস্তিত্ব নেই। নবীদের মৃত্যুর 600 বছর পরে এক জালেম বাদশাহ এক ভণ্ডকে দিয়ে আবিষ্কার করা ইয়া নবী হলো। আর একটা মিলাদ আছে, নবীজির সুন্নত বয়ান করা হবে, যে কোনো ব্যাপারে সুন্নত বয়ান করা হবে এবং শেষে প্রত্যেককে বলা হবে আপনারা দুরূদ শরীফ পড়েন। নিজস্ব ভাবে কি করেন? দুরূদ শরীফ পড়েন, পড়ে দোয়া হবে। এটা একটা মিলাদ, এটা হলো সহি মিলাদ। আর মিলাদ যদি সহি করে পড়েন তো ঠিক আছে। আমরা যে বয়ান করি, বয়ানের শেষে দুরূদ শরীফ পড়ি, পড়ে দোয়া করি, এটাও মিলাদ। মিলাদের অর্থ হল রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, কেন আসলেন? রাসূলুল্লাহ দুনিয়ার আগমনের লক্ষ্য উদ্দেশ্য বয়ান করা। দুনিয়াতে তিনি আসলেন কি জন্য আসছিলেন? মানুষকে দিন শিখাইতে আসছিলেন, এই লক্ষ্য উদ্দেশ্য বয়ান করা, এটার নাম মিলাদ। আগমনের লক্ষ্য উদ্দেশ্য। আর কিছু লোক বুঝতে কি আগমনের সময় কি হয়েছিল, আগমনের সময় কি হয়েছিল ওটা আমাদের জন্য জরুরি না, আগমন কেন করছিলেন ওটা জরুরি। ওই মিলাদ ঠিক। কাজেই কারো আত্মীয় স্বজন মারা গেছে, আপনি পয়সা দিয়ে খতম না পড়ে এই সহি মিলাদ পড়ান, মানে আপনার বাসায় বয়ানের ব্যবস্থা করেন, এতে একটা সব হবে। এতগুলো লোক দিন শিখলো, এর সব নেই, ওই সবটা মুদ্রার নামে বক্সে দেন। আমার কথাটা বুঝতে হবে। টাকা দিয়ে খতম পড়াইলেন, ওখানে তো তারা কোনো সব পাবে না, মুর্দারে কোনো সব পাবে না, অনর্থক পয়সা নষ্ট করলেন। কিন্তু বাসায় বয়ানের ব্যবস্থা করলেন,
মাইয়েতের ব্যাপারে আমাদের কি করণীয় সবাই শুনল। আপনি মনে মনে নিয়ত করে ওটা সব মাইয়াতকে বকশি দিলেন। ওটা পয়সাওয়ালা লাখ খতম থেকে এটা ভালো, এটা বকশে দেন। আমি ঈশার নামাজ ভুলে না পড়েই ঘুমিয়ে পড়ি, কিন্তু পরের দিন ফজর, জোহর, আসর, মাগরিব শেষ করে ঈশার সময় তা মনে পড়ে, তখন কি করণীয়? ভুলে গেলে তরতিব বাদ হয়ে যায়। তরতিব মানে সিরিয়াল মতো, মাঝখানে মনেই ছিল না। তো ভুলে যাওয়ার কারণে যেহেতু সিরিয়াল বাদ গেছে, অসুবিধা নেই। আপনি এখন ঈশা পড়ে নিয়ে আজকের ঈশা পড়েন, ওই ঈশা পড়ে নিয়ে আজকের ঈশা পড়েন। আর ঈশা পড়তে হলে বেতে সহ পড়তে হবে, সুন্নত পড়া লাগবে না। ঈশার 4 রাকাত ফরজ পড়বেন আর 3 রাকাত বেতের পড়বেন। পার্কে বা খেলার মাঠে যদি কোনো খাবারের দোকান দেওয়া হয়, এর মানে কি এই বোঝায় যে আমি এই দোকান দ্বারা পার্কের ছেলে মেয়েদের জমায়েত হওয়া আরো বাড়াইতে সাহায্য করছি, নাকি শুধু খাওয়ানোর নিয়ত রেখে দোকান দেওয়া যাবে? এই অবস্থায় ব্যবসা হালাল হবে কিনা, তো তার নিয়তের উপরে, সে কোন নিয়তে দিচ্ছে, আসবে বিক্রি করবো, আর কোন নিয়ত নেই তার। আচ্ছা, আমার দোকান উপলক্ষে এখানে আরো লোকজন বাড়বে, খেলাটা জমবে, এই নিয়ত করার তো অধিকার আছে তার। এই নিয়ত করলে গুনাহ হবে, আর এইগুলো কোনো নিয়ত নেই, তো ঠিক আছে। ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। বিলকুল জায়েজ আছে। যিনি কোরআন হাদিস অনুযায়ী জানতে চান, উনি এখন বুখারী শরীফ নিয়ে আসেন আমার কাছে। বুখারী শরীফ তার সামনে খুলে আমি দেখাইব, বুখারী শরীফ খুলে দেখাইব যে ইল্লাল্লাহ জিকির কি আছে, জায়েজ। কিছু সংখ্যক ইমাম রুকু থেকে উঠে লিখছে পড়তে পারে না কেন, মাওনায় না কি লিখছে, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান, রুকু থেকে উঠে ওঠার পরে শব্দটা পড়া যাচ্ছে না, এমনি মনে হচ্ছে মাওনায়, তো মাওনায় কি, যাই হোক, উঠে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি এটা পড়ে। এটা আমাদের মাযহাবে নফল নামাজে পড়া যাবে, ফরজে পড়া যাবে না। রুকুতে উঠে আমাদের মাযহাবে শুধু কতটুকু পড়তে হবে, রব্বানা লাকাল হামদ অথবা ওয়ালাকাল হামদ, এর বেশি পড়া যাবে না। আর যেটা এখানে বলা হলো এটা একাকা নামাজে পড়া যাবে। দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা ফিরলি আরহামনি এটা পড়ে। আমাদের মাযহাবে এটা ফরজও পড়া যাবে, কিন্তু শুধু এতটুকু আল্লাহুম্মা ফিরলি, এটা আরো বেশি আছে, বেশিটুক পড়া যাবে না, বেশিটুক নফলে পড়া যাবে। ফরজে কত পড়া যাবে, দুই সিজদার মাঝে যখন বসবেন আল্লাহুম্মা ফিরলি, তারপরে এডিট পড়ে বসে থাকবে। সুন্নতের খুব পাবন্দি করনেওয়ালা একজন মানুষকে
আমি বারবার জিজ্ঞেস করার পরে জানলাম তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, কিন্তু উনি মিলাদ কিয়াম করেন। এখন অনেকে তো দাবি করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, তার এই দাবি কতটুকু ঠিক এটাও সন্দেহযুক্ত। অনেকে নিজের বুজুর্গি জেতানোর জন্য এরকম দেখে, এরকম বয়ান করে, বাস্তবে দেখে না। কারণ এই লোকটা তো বেদাতি বোঝা গেল, মিলাদ পড়ে, কিয়াম করে, তাওয়াল্লুদ পড়ে, ইয়া নবী পড়ে, হ্যাঁ, তারপরও তার দিকে দেখা অসম্ভব না। সে এই হিসেবে দেখতে পারে, রাসূলুল্লাহ তাকে সতর্ক করলেন যে তুমি বেদাত ছাড়ো, আমার সুন্নত অনুযায়ী চলো। তাকে সতর্ক করার জন্য দেখা দেওয়াটা অসম্ভব না, যদি সত্য সে দেখে থাকে। উদ্দেশ্য এই বেদাতের ব্যাপারে তাকে সতর্ক করা। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين একটু বসা থাকেন। একটা এলান হলো এই, আপনারা জানেন যে আমি যে মাদ্রাসা আছি ওই মাদ্রাসার পক্ষ থেকে একটা বড় জায়গা খরিদ করা হয়েছে, 3.5 বিঘার মতো। অনেকে আপনারাও শরীক আছেন ওই জমি কেনার ব্যাপারে, অনেক ভাগ্যবান শরীক আছে। তো ওই জায়গার মধ্যে আগামীকাল মসজিদের ভিত্তি প্রস্তর রাখা হবে। আগে মসজিদ তৈরি করা হবে, পরে মাদ্রাসার বিল্ডিং তৈরি করা হবে। তো কালকে 9টার দিকে টাইম দেওয়া হয়েছে, সকাল 9টায়। আমাদের যাত্রাবাড়ির হুজুর যিনি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি ওখানে যাবেন এবং দোয়া করবেন। ওই দোয়ার মাধ্যমে ওখানে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এখানে যদি আপনাদের কারোর যাওয়ার সুযোগ থাকে ওই মাহফিলে শরীক হইলেন, আর যদি সুযোগ না থাকে যে যেখানে আছেন ওখানে থেকে কি করলেন, দোয়া করলেন। কারণ আমাদের কাছে কোনো ফান্ড জমা থাকে না। আমি আর একদিনে বলছিলাম আপনাদেরকে যে দুনিয়ার নিয়ম হলো আগে বাজেট করো, টাকা জমা করো, কাজ শুরু করো, এগুলো দুনিয়ার নিয়ম। আর আমাদের হুজুরদের নিয়ম এর একদম উল্টা। কাজ শুরু করো,
আল্লাহর পক্ষ থেকে টাকা আসবে, হ্যাঁ, টাকা আসার পরে কাজ হয়ে যাবে, কাজ হয়ে গেলে বাজেট তৈরি করো, কত খরচ হবে। আগে কাজ শুরু করা, তারপর টাকা আসা, তারপরে বাজেট তৈরি। এই হলো আমাদের খাজানা গায়েবের উপরে ভরসা। আমরা এইভাবে শুরু করে দিচ্ছি, আমাদের কাজ এইভাবে হয়। তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যাওয়ার, আর না যেতে পারলে দোয়া। 2 নম্বর, রোজার আগে আবার উমরা সফরের ইরাদা আছে। 15 তারিখ যাওয়া জুলাইয়ের, আর 27 তারিখ ফেরা। তো এর জন্য আমি আরো 2 জুমা আছি আপনাদের সাথে, আরো তারপর হয়তো 1-2 জুমা থাকবো আর কি, বেশি না 1-2 জুমা। এর জন্য আমি দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা এই সফরকে আফিয়াত ও সালামতের সাথে করে দেন। আফিয়াত ও সালামত মানে আমি যেন সুস্থ থাকি, আর সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখেন, এবং আল্লাহ যেন আমার মতো হাজারো লোক নিয়ত করছে, সকলকে কবুল উমরার তৌফিক দান করে, এবং যারা যাইতে পারে নাই আল্লাহ তাদেরকেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে। এই 2টা বিষয় এলান করলাম। তা আগামীকাল মসজিদ উদ্বোধন, আর আমার জন্য দোয়া, সমস্ত উমরাকারীদের জন্য দোয়া। স্থানটা এখন আমি যেখানে আছি ওখানে গেলে, এখন আমি আছি ঐতিহাসিক যে 7 মসজিদ, ওটার লাগোয়া দক্ষিণ পাশে। ওখানে গেলে ওখানে ছাত্ররা থাকবে, বাকিটা তারা দেখাই দিবে। তারপরে সহজে বলে দেই, আসাদ গেট দিয়ে ঢুকে পশ্চিম মাথায় চলে গেলেন, যে ওদিকে বুড়িগঙ্গাতে 3 নম্বর ব্রিজ হয়েছে, বুড়িগঙ্গা বস্তিলা গ্রামে, ওই রোড দিয়ে অল্প একটু আগে যাবেন, ব্রিজ পর্যন্ত যাওয়া লাগবে না। যারা গাড়ি নিয়ে যাবে তাদের লাগবে, গাড়িওয়ালাদের তো ব্রিজের ওখান থেকে ঘুরে আসতে হবে। আর পায়ে হেঁটে যারা যাবে, ওই ব্রিজের রোডে অল্প একটু যাই হাতের ডাইনি মাদ্রাসা, বসিলা ব্রিজের রোডের হাতের ডাইনে, মানে উত্তর পাশে। আর লোকজন থাকবেই, দেখাই দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।